এদিকে ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে মুখে কালো কাপড় বেঁধে আজ মিছিল করবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। অনশনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ৮ জন শিক্ষক। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। অসুস্থ হয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সহ বাকি ৫ জন। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দাবিতে ১২ অক্টোবর থেকে আন্দোলনে আছেন তারা। এর আগে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সমাবেশে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে যোগ দেন শিক্ষকরা। সেখান থেকে দাবি মেনে নেওয়া না হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ঘোষণা অনুযায়ী মুখে কালো কাপড় বেঁধে মিছিল নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাবেন আন্দোলনরত শিক্ষকরা। এনসিপি শিক্ষা সেলের নেতৃত্বে উক্ত প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও শিক্ষা সেলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা। দর্শক, সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, এই পর্যন্ত ৬ জনের অসুস্থ হওয়ার খবর আমরা পেলাম। আমরণ কর্মসূচি কি বাতিল করছে নাকি চলছে, কি কার্যক্রম সেখানে, এবং আজকের কর্মসূচি সেটি কখন শুরু হবে? আন্দোলনরত শিক্ষকদের আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচির সময়টি কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, এবং যখনই চূড়ান্ত হবে তখন কিন্তু সে আয়োজকরা সেই সময়টি উল্লেখ করে দেবেন। এবং তার আগে থেকে যদি বলে, সকাল থেকে আজ